নমস্কার, মন বলছি কেউ আসবে, কৃষ্ণা বলছি। আবার একটা নতুন সকাল, হাঁটতে বেরিয়েছি। দেখুন, আপনাদের দিকে তাকিয়ে একটু হেসেও নিলাম। সোম থেকে শনি আমার হাঁটা, রবিবার দিন রেস্ট নিই। আজকে শনিবার, এটা শনিবারে ব্লগ যাচ্ছে। যাই হোক, একটুখানি হেঁটে তারপরে বাজারে যেতে হবে একটুখানি। ব্যাস, চলুন হেঁটে নিই। বাড়ি ফিরে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে আমাদের তিনজনের, ছেলের, আমার, তরুণের। ছেলে অফিসে যাবে। দেখুন, আমি কিন্তু এখন বাতাসা খাই, দেখেছেন তো? দূর, মিষ্টি ছাড়া চা আবার খাওয়া যায়? আমি পারি না। ও যেদিন লিকার চা খেতে বলবে আর মিষ্টি ছাড়া চা খেতে বলবে, আমি সেদিন চাকে ইতি ডেক করে দেবো। এটা ছেলের চা, চিনি দিয়ে। ব্যাস, এবারে এই বিস্কুটগুলো কিনে আনি এখন ছেলেদের জন্য। অবশ্যই ওপরটা চিনি নয়, কিন্তু ওপরটা তিল। ছেলেকে চা দিয়েছি, আর আমরা খাই এই বিস্কুটটা। খুব ভালো খেতে এই বিস্কুটটা। যদিও আমরা ম্যারি বিস্কুটও খাই, যখন যা হাতে পাই তাই খাই। ছেলের জন্য একটু তরকারি বসিয়ে দিয়েছি, ছেলের আর আমার। এই তরকারিটা এখন তো কড়াইশুঁটি ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে পারছি তাতেই কড়াইশুঁটি ঢেলে দিচ্ছি। এই যে ছেলের টিফিন, রুটি, তরকারি। আর তো আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন, ফল দিই। ব্যাস, আমি কিছু গাছ এনেছিলাম, সেই গাছগুলো এখন ফুল দেওয়া শুরু করেছে। কি ভালো লাগছে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে। ছাদে উঠেছি, কি হাওয়া দিচ্ছে সেটাই বলার চেষ্টা করছি। ভীষণ হাওয়া দিচ্ছে ছাদে। দেখুন ছাদে কীরকম লাইট লাগিয়েছে। এখন এত হাওয়া দিচ্ছে, চাদর গায়ে দিয়ে এসছি। এই দেখুন চাদরটা কীরকম উল্টে যাচ্ছে। অথচ দেখুন, আমার একটা দুটো চাদর রেখে দিয়েছি, ছাদটায় পুরো আলো করে দিয়েছে। আরও আলো আছে, সে আলোগুলো আমি তো ওইদিকে আলো জ্বালাইনি বলতে। এটা ছিল রবিবারের সকালে আমি কোনো ভিডিও করলাম না। এই দেখুন গ্রিলগুলো, জানলার কাঁচগুলো মোছার চেষ্টা করছি। একটু সময় পেয়েছি হাটে, ভাবলাম মুছেই নিই। কিছু কিছু কাজ আমি সন্ধেবেলাতেই করি। হাঁটু ধরে উঠলাম, বোঝা গেল বয়স হয়েছে। যাই হোক, এই জানলাটা পরিষ্কার হয়ে গেল, জানলা পরিষ্কার। আবার একটু করতে হবে। যেখানে যেখানে দেখছি একটু ময়লা পড়েছে, পরিষ্কার করে নিচ্ছি। এই জানলাটায় সবথেকে বেশি ধুলো আসে। ঘরে সব জায়গাতেই ধুলো আসে, কিন্তু যদি পরিষ্কার না করে নিই না, হয় না। দেখুন জানলাটা থেকে কি সুন্দর দেখতে লাগছে। এখানটা আমার একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। কি ডেকোরেশন করব সেটা এখনও জানি না, তবে চেষ্টা করব একটু সুন্দরভাবে সাজানোর। এইখানে একটা কিছু রাখার চেষ্টা করব, সেগুলো একটু কিছুদিন পরে। এই জানলাটা আমার সবচেয়ে প্রাণ, আমার না, জীবননদী ব্লগের অরুণিমারও খুব ভালো লাগে এই জানলাটা। বারবার বলে অরুণিমা। সত্যি করে এই জানলাটা থেকে বাইরের ভিউটা দেখুন। আমি না
মাঝে মাঝে বসে থাকি। জানেন, এই জানলাটায় বসেই আমার মেজদা বলেছিল এত সুন্দর জায়গাটা, এখানে বসে থাকবি। ওই যে দেখুন, ওটা হলো আমার জায়ের ফ্ল্যাট। জানলাটা সামনে আসলে না উঠতে ইচ্ছে করে না। দেখাচ্ছি বারান্দাটায়, কি যে ভালো লাগে বারান্দাটায়। এখন হাওয়াটা দেখায়, দেখুন বারান্দাটা থেকে বারান্দা থেকে না দারুণ লাগে ভিউটা, জানেন, খুব সুন্দর লাগে। ছেলেরা এখন কেউ ঘরে নেই, সব এখন ঘুরছে, কারণ এখন ছুটির দিন। চলুন, আমি এখন একাই ঘরে, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এখন একটুখানি বসে তারপর রাতে রান্না কি হবে সেটা বুঝতে পারছি না, কারণ ছেলেরা তার কাকার বাড়ি খেতে পারে। আজকে সকালে খাওয়ার কথা ছিল, কিন্তু ওরা বিরিয়ানি এনে খেয়েছিল। যাই হোক, দেখা যাক এখন কি খাবে না খাবে। আমি এখন চা খাবো একটু। তরুণ গেছে বোনের বাড়ি, একটু আমার ননদদের বাড়ি কাছাকাছি আছে। আমিও যেতাম, কিন্তু আজকে আমি গেলাম না, কারণ আমার ভাইপো এসছে, ছোট ভাইপো এসছে, ছেলের সঙ্গে খালি ঘুরেই যাচ্ছে। কি করবে, ইয়াং না বলুন। যাই হোক, আমি এবারে ফ্ল্যাটটা একটু একটু করে সাজানো শুরু করব। দেখুন, এই যে টিভিটাকে ভাবছি, টিভিটাকে একটু এদিকে নিয়ে এসে ঠাকুরের এটাকে কোণ করে দেব, কারণ এটা উত্তর দিক, এটা পূর্ব দিক। একটু চেঞ্জ করব, এই সমস্ত সরিয়ে দেবো সমস্ত কিছু। এখানে একটা হালকা ছোট টিভি র্যাকের টাইপের করে নেব। অনেক চিন্তা ভাবনা আছে, কারণ এতদিন করিনি। এই জায়গাটায় ভাবছি একটা আয়না লাগাবো তো, আর এখানটা একটা কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। দেখা, ড্রয়িং রুমটাকে পুরো চেঞ্জ করে দেবো। আপনাদের এইমাত্র বললাম না, টিভি র্যাকগুলো সরিয়ে পুরো জায়গাটাকে অন্যরকম একটু করব। এই দেওয়ালটাতে একটু কিছু লাগানোর চেষ্টা করব, আর ঘরটাকেও কিছু করার ইচ্ছা আছে। এই যে যেমন এখানে যে কম্পিউটার আছে, এখানে না জানেন তো আলমারি রাখার কথা ছিল, কিন্তু আমরা তো আলমারি এখানে করে দিয়েছি। তাই এখানে একটা ওই শাটার টাইপের কিছু বানাবো, আর দেখা যাক কী করি। অনেক কিছু করার ইচ্ছা আছে। ইন্ডিয়া জিতেছে, তাই খুব বাজি ফাটছিল, তাড়াতাড়ি উপরে চলে আসলাম। খুব ভালো লাগছিল, জানেন, এত সুন্দর লাগছে সারাটা জায়গায়। আমি তো একটা শর্টস বানিয়ে ফেললাম, ফেসবুকে ছেড়েও দিয়েছি। এটা আনন্দের সঙ্গে দেখছিলাম। আমি কিন্তু ওপরের ছাদেও উঠেছিলাম, ওই যে ওপরের ছাদ, সেই ছাদেও উঠেছিলাম। প্রথমে নিচে, তারপরে ওপরের ছাদ থেকে পুরো ভিউটা দেখছিলাম। সারাটা জায়গায় খালি বাজি ফাটছে। আমি ছাদে একাই ছিলাম, ভালো লাগছিল। এরকম
আনন্দ তো সবসময় পাওয়া যায় না বলুন, কত বছর পরে এই আনন্দ বলুন তো। সবাই এমনিতেই আমার এই বাড়ির সামনে খালি দেখি বাজি ফাটে, কিন্তু এর মজা আলাদা। যাই হোক, ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জানি সকলকে ভালো রাখা যায় না, চেষ্টা কিন্তু আমরা করতেই পারি। আজকের মতো টাটা।